চল স্টার্ট করি। কথা ছিল হচ্ছে অক্সিলিয়ামের কোশ্চেনগুলো। পড়েছিস? চল অক্সিলিয়ামের কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, কোশ্চেন নাম্বার ওয়ানের এ, দ্য ভ্যালেন্সি অফ ম্যাঙ্গানিজ ইন MnO2 মাইনাস কত এসছে? কত? সি 5। এক্স্যাক্টলি আমি জানি এক্স প্লাস অক্সিজেন হচ্ছে -2, দুখানা আছে, তার মানে এক্স প্লাস -2 ইন্টু 2 ইকুয়ালস টু ওভারঅল চার্জ হচ্ছে আমার -1। তাহলে এক্সের ভ্যালু বেরোলো কত? কত বেরোলো এক্সের ভ্যালু? কোথায় -1 বেরোলো? কিন্তু কত বেরিয়েছে? ম্যাঙ্গানিজের ভ্যালু আমি জানি না, তাহলে ম্যাঙ্গানিজের ভ্যালু দিলাম এক্স, অক্সিজেনের হচ্ছে -2 হয়, অক্সিজেন আছে আমার দুখানা, তার মানে এক্স প্লাস -2 ইন্টু 2 ইকুয়ালস টু হচ্ছে কত? -1। তাহলে এক্সের ভ্যালু কত আসছে? এক্সের ভ্যালু হচ্ছে 3। তাহলে ফার্স্ট কোশ্চেন অ্যান্সার হচ্ছে আমার 3। সেকেন্ড কোশ্চেন, দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইন O-2 ইজ, O-2 তে কতগুলো হবে ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন? 8। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, আ মেটালিক নাইট্রেট দ্যাট লিভস আ ইয়েলো রেসিডিউ অন হিটিং, ম্যাগনেসিয়াম নাইট্রেট, কপার নাইট্রেট, ক্যালসিয়াম নাইট্রেট আর লেড নাইট্রেট, কোনটা হবে? লেড নাইট্রেট, তাই তো? কোশ্চেন নাম্বার 4, an atom having 6 protons and 6 neutrons will have valency 6 প্রোটন অ্যান্ড 6 নিউট্রন। নিউট্রনের সাথে আমার ভ্যালেন্সির কোনো রিলেশন নেই, রিলেশন আছে হচ্ছে আমার প্রোটন মানেই ইলেকট্রন আছে, তার মানে 6খানা ইলেকট্রন আমার ওর মধ্যে আছে, তাহলে ভ্যালেন্সি কত হবে? বেসিক্যালি 4। আ মেটাল হুইচ রিভার্সিবলি রিয়াক্টস উইথ স্টিম, এটা আছে বইয়ের মধ্যে কোথাও? রিভার্সিবলি রিয়াক্টস উইথ স্টিম, আরে বস বস, দ্য মেটাল হুইচ রিয়াক্টস রিভার্সিবলি উইথ স্টিম, এটা সেকেন্ড চ্যাপ্টারে কোথাও আছে? রিভার্সেবল রিয়াকশন, আচ্ছা, ও হাইড্রোজেন তো ছিল না। আমার কোশ্চেন হবে রাস্টিং এর রিয়াকশন পড়েছিস কোথাও এখন অবধি? এইখানে এই দুখানা চ্যাপ্টারের মধ্যে রাস্টিং এর রিয়াকশন কোথাও পড়েছিস? রাস্টিং, Fe2O3 ফরমেশন কোথায় আছে বলতো? রাস্টিং, রাস্টিং এর রিয়াকশন প্রথম দুখানা চ্যাপ্টারের মধ্যে কোথাও কি পেয়েছিস? ফরমেশন অফ রাস্ট অন্য চ্যাপ্টারে আছে, প্রথম দুখানা চ্যাপ্টারের মধ্যে আছে কিনা? এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির মধ্যে আছে। আচ্ছা এনভায়রনমেন্টাল বার কর, এনভায়রনমেন্টালে বলে দিচ্ছি কোথায় আছে।
হ্যাঁ কি Fe2O3 ফরমেশন আছে না চ্যাপ্টারের, এই প্রথম দুখানা চ্যাপ্টারের মধ্যে? কোথায় কোথায় আছে বলতো? কোথায় আছে ওটা? ডিকম্পোজিশন। তুই নর্মাল লেখ লেখ লিখে রাখ, এক্সাম্পল লেখ। কোশ্চেন নাম্বার হচ্ছে এটা কত? কোশ্চেন নাম্বার হচ্ছে 5. A metal which reversibly reacts with steam. হ্যাঁ লেখ। For the formation of rust, for the formation of rust, মানে মরচে পড়ে যাবে বেসিক্যালি। For the formation of rust, the reaction is reversible আচ্ছা রিঅ্যাকশনটা কি? Fe plus H2O, Fe2O3 plus H2, Fe plus H2O, লেখ Fe2O3 plus H2, ব্যালেন্স করে ফেলে এটা। এ তো নর্মাল হয়ে যাবে, মুখে মুখে ব্যালেন্স হবে, ঠিক আছে? কোনো এবিসিডি কিছু অ্যাপ্লাই করতে হবে। Fe2O3 plus H2, Fe plus H2O প্রোডাক্ট হচ্ছে আমার কি Fe2O3 plus H2। হ্যাঁ হ্যাঁ ব্যালেন্স হয়ে গেছে। কি হচ্ছে ব্যালেন্স? দেখ ভাই, একদিকে Fe2O3 আছে, তুই অন্যদিকে আগে 2 লাগিয়ে দে। তাহলে ভাই রাইট সাইডে আছে Fe2O3, লেফট সাইডে গেলাম 2, বাকিগুলো দেখ এমনি ব্যালেন্স হয়ে যাবে। হ্যাঁ হয়ে গেছে, চল পরের কোশ্চেন। দ্য মাস নাম্বার অফ অ্যান অ্যাটম হুইচ হ্যাজ 13 ইলেকট্রনস অ্যান্ড 14 নিউট্রনস। এটা ভাই সোজা দুখানাকে অ্যাড করে দেবো, পেয়ে যাবো হচ্ছে 27। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। দ্য এলিমেন্ট এ হ্যাজ 3 ইলেকট্রনস ইন ইটস থার্ড অরবিট অ্যান্ড বি হ্যাজ 7 ইলেকট্রন ইন ইটস সেকেন্ড অরবিট। দ্য কম্পাউন্ড ফর্ম বিটুইন দ্য অ্যাজ দ্য ফর্মুলা। কী হবে ফর্মুলা? আচ্ছা ফার্স্টেরটাতে আমার থার্ড অরবিটে আছে 3খানা ইলেকট্রন। 3খানা ইলেকট্রন যদি থাকে তাহলে ও আমার 3টে ছেড়ে দিয়ে আগেরটার মতন ইনার্ট গ্যাসের মতন পাবে, তাই তো? 3খানা ইলেকট্রন ছেড়ে দেবে, 5টা ইলেকট্রন নেবে না, সোজা কথা। তাহলে প্রথমটা যেটা আছে এর ভ্যালেন্সি হচ্ছে আমার কত? 3 প্লাস 3 হবে, 3টে যেহেতু ছেড়ে দিচ্ছে। বি এরটাতে আছে 7খানা ইলেকট্রন, তাহলে ও আমার একটা ইলেকট্রন নেবে, তাহলে ওর ব্যালেন্স হচ্ছে -1। তাহলে কম্পাউন্ডার ফর্মুলা হবে হচ্ছে বেসিক্যালি ক্রিস ক্রস খেলবো, তাহলে A1B3 মানেই হচ্ছে আমার AB3। অপশান এ হচ্ছে আমার অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7। হোয়েন ক্লোরাইড আয়ন ইজ কনভার্টেড টু ক্লোরিন অ্যাটম ইট আন্ডারগোজ। এতটা পেরেছিস? হোয়েন ক্লোরাইড আয়ন ইজ কনভার্টেড টু ক্লোরিন অ্যাটম ইট আন্ডারগোজ আচ্ছা আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে, এটা কি লিখেছিস বল, কোথা থেকে লিখেছিস? হ্যাঁ বল, অরিত্র বল। ক্লোরাইড আয়ন থেকে ক্লোরিন অ্যাটমের কনভার্সন, ঠিক আছে? এটা অক্সিডেশন আর রিডাকশন না কি লিখেছি এটা? রিডাকশন। আচ্ছা ক্লোরাইড আয়ন থেকে ক্লোরিন অ্যাটমের কনভার্সন। আমি যে এখানে কোনো একটা ক্লাসে অলরেডি শিখেছিলাম রেডক্স রিঅ্যাকশন ইন টার্মস অফ ইলেকট্রন, অক্সিডেশন রিডাকশন। দেখি কোনো একটা ক্লাসে শেখা আছে অক্সিডেশন আর রিডাকশানের টার্মে আমার হচ্ছে ইলেকট্রন। তো বেসিক্যালি এখানে আমার কোনটা কিসে কনভার্ট হয়েছে? স্টার্টিংটা আমার ছিল হচ্ছে ক্লোরাইড আয়ন,
ক্লোরাইড আয়নের ফর্মুলা কি? ক্লোরাইড আয়নের ফর্মুলা হচ্ছে আমার Cl মাইনাস। আচ্ছা, ক্লোরাইড আয়ন থেকে আমি কিসে কনভার্ট করলাম? ক্লোরিনে আমি কনভার্ট করেছি, ক্লোরিন অ্যাটমে কনভার্ট করেছি, ক্লোরিন মলিকুলে কনভার্ট করিনি। Cl2 তে আমি কনভার্ট করিনি, আমি করেছি হচ্ছে Cl এ। তো ক্লোরাইড আয়ন থেকে Cl এ কনভার্ট হয়েছে। ক্লোরাইড আয়ন থেকে Cl এ কনভার্ট হলে বল ইলেকট্রন কি নিয়েছে না ইলেকট্রন ছেড়ে দিয়েছে? ইলেকট্রন ছেড়ে দিয়েছে। এক্স্যাক্টলি কীভাবে ছেড়েছে? তার কারণ Cl মাইনাস মানে ক্লোরিনের মাথায় এক্সট্রা একটা ইলেকট্রন ছিল, ওই জন্য ওর মাথায় মাইনাস চার্জ ডেভেলপ করেছিল। তো Cl মাইনাস মানে কি এক্সট্রা ইলেকট্রন আছে, মাইনাস যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে এই বাই মাইনাস থেকে আমার একটা -1 কমে যাবে, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস প্লাস, হয়ে যাবে নিউট্রাল। বুঝতেই পারলাম Cl মাইনাস মানে কি একটা ইলেকট্রন এক্সট্রা ছিল, আমি যদি আবার ক্লোরিন অ্যাটমে ফিরে যাই তাহলে এই আমার একটা ইলেকট্রন ছেড়ে দেবে। দেখবি আমি বলেছিলাম যে রিয়াকশন আমার অক্সিডেশন ইলেকট্রন বেরিয়ে চলে যায় তাকে আমার বলা হচ্ছে অক্সিডেশন রিয়াকশন। তার মানে এটা আমার কি অক্সিডেশন, সিম্পল। ঠিক আছে, তাহলে এটা আমার কি হলো? অক্সিডেশন। ওকে, আমার মনে নেই ভাই, না অপশান নাম্বার কত ছিল আমার মনে নেই, আমি দেখে বলছি। অপশন সি। নেক্সট, a metal nitride has formula Mn where M is the metal, the formula of its chloride will be কি হবে? MCl3, exactly MCl3। নাইট্রাইড মানে হচ্ছে N-3, তো ভাই নাইট্রোজেনের মাথায় -3 আসে, তাহলে M এর মাথাতে +3 হবে, কারণ Mn দেখতে পাচ্ছি ওভারঅল ফর্মুলা, তাহলে N এর মাথায় -3 হলে M এর মাথায় +2 হবে, তাহলেই ভাই কাটাকুটি করলে ক্রিস ক্রস করলে ওটা 3 কেটে যাবে, 1 হয়ে যাবে, Mn হবে। তার মানে বেসিক্যালি N এর মাথায় -3, M এর মাথায় +3 হলো, তাহলে ক্লোরাইড হলে M+3 আর Cl মাইনাস ক্রিস ক্রস খেলবো, আমার ফর্মুলা হচ্ছে কি NCl3। নেক্সট কোশ্চেন 10 নাম্বার, আ মেটাল হুইচ প্রডিউসেস হাইড্রোজেন আপন রিয়াকশন উইথ অ্যাসিড, অ্যালকালি অ্যান্ড ওয়াটার। তো হাইড্রোজেন তো আমি তো এখনও পড়িনি হাইড্রোজেন চ্যাপ্টার। তো কোশ্চেন নাম্বার 10 হাইড্রোজেন থেকে, হাইড্রোজেন ওদের সিলেবাসে ছিল। কোশ্চেন নাম্বার 11, দ্য মলিকিউল উইথ ট্রিপল কোভ্যালেন্ট বন্ড, কোনটা হবে ট্রিপল কোভ্যালেন্ট বন্ড? নাইট্রোজেন N2 মলিকিউল। N2 মলিকুলের ফর্মেশন আমি তুই ক্লাসে করেছিলাম, N2ও করেছি, O2ও করেছি। দ্য কারেক্ট ফর্মুলা অফ গ্যালেনা, গ্যালেনা পড়েছিস কোথাও আছে? ভাই কোথাও নেই এখনও অবধি, ও পরে হবে, এই দুখানে চ্যাপ্টার নয়, তো আরও একটা চ্যাপ্টার ছিল মার্ক 12 নাম্বার করে দে, যখন অন্য চ্যাপ্টার পড়বো সেই চ্যাপ্টার দিয়ে পড়বো। কোশ্চেন নাম্বার 13, দ্য মেটাল হুইচ ডাজ নট ডিসপ্লেস হাইড্রোজেন ফ্রম ডাইলিউট অ্যাসিড, এটা হচ্ছে আমাদের মেটাল অ্যাক্টিভিটি সিরিজের পার্ট। মেটাল অ্যাক্টিভিটি সিরিজ আমি তো এখন অবধি ভাই এখানে পড়িনি, এটা পড়বো। কোথায় পড়েছি বলতে? মেটাল অ্যাক্টিভিটি সিরিজ সেকেন্ড চ্যাপ্টারটা পড়েছি। আচ্ছা, অ্যাকচুয়ালি হাইড্রোজেন চ্যাপ্টার আছে, মানে হাইড্রোজেন কীভাবে ইভলভ হয় তার জন্য আছে, পুরো কারেক্ট এক্সপ্লেনেশন ক্লাস 12-এ থাকে। বারবার পেজ নাম্বার 101, 6.7.1 হাইড্রোজেন চ্যাপ্টারের মধ্যে 6.7.1 আর 6.7। 6.7 বার কর হাইড্রোজেন চ্যাপ্টারের মধ্যে কি পয়েন্ট নাম্বার 6.7। পেয়েছিস 6.7-এ? 6.7-এ দেখ ওই সিরিজটা আছে, এই সিরিজটার অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনটা এখানে গিয়ে আমি দেখতে পাই, হাইড্রোজেনের প্রিপারেশনও দেখা যায়, ঠিক আছে? তো এখানেই মেনলি এটার অ্যাপ্লিকেশনটা আছে 6.7, 6.7.1, দেখ ওর মধ্যে দেখতে পাবি ডিসপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন ফ্রম ডাইলিউট অ্যাসিড। তো যাই হোক, এটা হাইড্রোজেন চ্যাপ্টার পড়ার সময় আরেকবার বলবো। তো যাই হোক, এটার অ্যান্সার আমার হচ্ছে বেসিক্যালি কপার, যারা নিচে আছে ওরা ডিসপ্লেস করতে পারছে না, ওটা আছে হাইড্রোজেন চ্যাপ্টারে।
পরের কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 14, দ্য পেয়ার অফ এলিমেন্টস এক্স মাথায় 12 নিচে 6 আর ওয়াই মাথায় 14 নিচে 6, তার মানে দুটোরই অ্যাটমিক নাম্বার আমার সেম, নিচে আমার অ্যাটমিক নাম্বার লেখা থাকে, উপরে আমার মাস নাম্বার লেখা থাকে, তাহলে এদের মধ্যে রিলেশনটা কী হবে? আইসোটোপ। এক্স্যাক্টলি, অ্যাটমিক নাম্বার সেম, মাস নাম্বার ডিফারেন্ট, এটা হচ্ছে আমার আইসোটোপ। গুগল সার্চ করে কিন্তু অ্যান্সার লিখবি না, গুগল সার্চ করে অ্যান্সার লিখলে বেসিক্যালি তোর খোঁজার টেন্ডেন্সি কমে যাবে বই থেকে, বা পড়াশোনা করার টেন্ডেন্সি কমে যাবে। গুগল লেন্সের থ্রুতে তুই সবই পেয়ে যাবি অ্যান্সার, কিন্তু তার মানে সোজা কথা তোর সামনে কিছু সাজিয়ে দেওয়া হলো, তোর ইন ফিউচারের পড়াশোনা করার কিন্তু আস্তে আস্তে টেন্ডেন্সি এভাবে কমতে থাকবে। ঠিক আছে, টেকনোলজিকে ভালো কাজে ইউজ করবো, কিন্তু ভালো কাজ খারাপ কাজ বুঝতে হবে কোনটা। এই প্রত্যেকটা কোশ্চেন তুই চাইলে গুগলে সার্চ করলে পেয়ে যাবি অ্যান্সার, কিন্তু সেখানে কোন চ্যাপ্টারের কোশ্চেন, কোথা থেকে কী কোশ্চেন করছে, সেগুলো তোর বোঝার মতন ফিলিংস আস্তে আস্তে হারিয়ে যাবে। এইভাবে কিন্তু 11-12 তো আরোই হবে না, এইভাবে 11-12 কিন্তু হবে না। 11-12 তুই পেয়ে যাবি, কিন্তু জিনিসটা শিখতে পারবি না কখনোই। কোশ্চেন নাম্বার 15, ইন দ্য রিয়াকশান Fe + Cl2, ভাই ব্যালেন্স করতে বলেছে সোজা কথা, তাই তো? Fe + Cl2 থেকে আমার FeCl3 ফর্ম হয়েছে, এই ব্যালেন্স কীভাবে করবো? কোশ্চেন নাম্বার 15 ব্যালেন্স করতে বলেছে FeCl2 আর FeCl3 আমার ফর্ম হয়েছে, মানে সামনে XYZ বসিয়ে দিয়েছে, তো আমাকে বলেছে XYZ এর ভ্যালু, তার মানে সোজা কথা ব্যালেন্স করার পরে ওইগুলি তো আবার XYZ কোনটা হয়েছে কীভাবে করবো ভাই? আর ভ্যালু বসিয়ে দেখবো তাহলেই তো হয়ে গেল, 4টে অপশানের ভ্যালু বসিয়ে দেখা শুরু করলেই আমার হয়ে যাবে। আমার তো ব্যালেন্স মানে বাঁ দিকের টোটাল নাম্বার অফ, মানে বুঝতে পারছি ব্যালেন্স মানে কী করবো, তাহলে আমি অপশানগুলো বসিয়ে দেখবো, আমার ব্যালেন্স করে কষ্ট করারও বার করে দরকার নেই, সোজা কথা আমি অপশানটাকে কাজে লাগাবো। ফার্স্ট অপশান আছে আমার 3-2-3, তার মানে 3Fe + 2Cl2, আমার ফর্ম হচ্ছে কি 3FeCl3। না ভাই, ক্লোরিন আমার মিলবে না, যদি আমার ওদিকে 2 × 2 হয় 4, তাহলে ওদিকে 3 আর 3 হবে 9, ক্লোরিন আমার মিললো না। তাহলে আমি বেসিক্যালি অপশানগুলো বসিয়ে দেখছি, আমার অপশান কোনটা আসছে বলতো? 2-3-2, 2Fe + 3Cl2, আমার কী ফর্মুলা? 2FeCl3। সিম্পলি আমি অপশানটাকে কাজে লাগালাম, অপশানটাকে বসিয়ে আমি দেখলাম ভাই ব্যালেন্স করে কোনটা আমার আসছে, সিম্পল একদম, আমাকে ভাই কিছুই করতে হলো না, অপশান বসিয়ে দেখলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 2 এর A, give a balanced chemical equation for each of the following types of reaction. Combination reaction between two neutral gas to produce a liquid. Combination reaction between two neutral gas to produce a liquid. এটা এখন অবধি তোর চ্যাপ্টারের মধ্যে আছে কি? কোন চ্যাপ্টারে? প্রথম কোনো চ্যাপ্টারে? হাইড্রোজেন প্লাস অক্সিজেন ওয়াটার। প্রথম দুখানা চ্যাপ্টারের মধ্যে কোথাও আছে? হ্যাঁ, কোথায় আছে? নেই, কিন্তু এই রিলেশনটা রয়েছে সেকেন্ড চ্যাপ্টারে, কম্বিনেশন রিঅ্যাকশন। ফর্মেশন অফ ওয়াটারে তো এটা আছেই, ওয়াটার চ্যাপ্টারে তো আছেই, সেকেন্ড চ্যাপ্টারে কোথায় আছে বলতো? সেকেন্ড চ্যাপ্টারে কোথায় আছে? পয়েন্ট নাম্বার বল। টু পয়েন্ট টু এর কোথায় কোথায়? আচ্ছা, একটা জায়গায় তো এফারভেসেন্সের ডেফিনিশন রয়েছে না, এক্সারসাইজ 2 এর উপর, এক্সারসাইজ 2 এটার আগে এফারভেসেন্সের ডেফিনিশন রয়েছে, তারপরেই আছে নাম্বার 2, 3, 4 তিনটে নাম্বারিং পাবে, ফোর্থটা রয়েছে চেঞ্জ অফ স্টেট। চেঞ্জ অফ স্টেট, হ্যাঁ, C+2 এর CS, কিন্তু গ্যাস প্লাস গ্যাস ইকুয়ালস টু গ্যাস কোথায় আছে? গ্যাস প্লাস গ্যাস ইকুয়ালস টু লিকুইড, এটা আছে হচ্ছে ওয়াটার চ্যাপ্টারের ফর্মেশনে। ঠিক আছে, তো ওয়াটার এখনো পড়া হয়নি, ওয়াটারের ফর্মেশন বুঝতেই পারছিস, এটা ওয়াটার চ্যাপ্টারের অ্যাকচুয়াল রিয়াকশন।
বা হাইড্রোজেন চ্যাপ্টারেও রিয়াকশন, কারণ হাইড্রোজেন অক্সাইডের সাথে রিয়াকশন করে আমার H2 লিকুইড ফর্ম করছে। নেক্সট কোশ্চেন, তার প্রথম দুটো চ্যাপ্টারে এটা কোশ্চেন নয়। নেক্সট হচ্ছে a compound that produces a colorless gas that turns lime water milky on thermal decomposition and leaves a black residue, এটা কি হবে? কপার কার্বনেট। আচ্ছা ব্ল্যাক রিস, আচ্ছা টার্নস লাইম ওয়াটার মিল্কি, কে আমার লাইম ওয়াটারকে মিল্কি করে? দুজন আছে, কার্বনেটও করতে পারে আবার সালফাইটও করতে পারে, SO3-2 করতে পারে, CO3-2 করতে পারে। এই জিনিসটা আছে হচ্ছে তোর প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির মধ্যে, দেখবি CO3-2 বা হচ্ছে আমার SO3-2 দুজনেই আমার লাইম ওয়াটারকে মিল্কি করতে পারে। এখন that produces a colorless gas that turns lime water milky on thermal decomposition and leaves a black residue. ব্ল্যাক রেসিডিউ তোর সিলেবাসের মধ্যে দেখবি কপার অক্সাইডের কালার তোর ব্ল্যাক আছে। এই যে বইটা আছে দেওয়া পেজ নাম্বার 20 এক্সাম্পল 1। কপার কার্বনেটের ডিকম্পোজিশন রিঅ্যাকশন বইয়ের মধ্যে আছে। হ্যাঁ নাম্বার 3 পয়েন্ট নাম্বার 3 জিতে দেওয়া ফার্স্ট পেজ। কপার কার্বনেট ডিকম্পোজিশন, কপার অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। কপার অক্সাইড আর CO2 ফর্ম হবে, দেখ আমি কপার অক্সাইড এসে ব্ল্যাক বলে দিয়েছিলাম। হ্যাঁ বলে দিয়েছিলাম কপার কার্বনেটও ব্লু। ঠিক আছে চল নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার ফার্স্ট পেজে, বইয়ের ফার্স্ট পেজে কপার কার্বনেট লেখা আছে, সেকেন্ড কলামে রাইট সাইডের কলামে কপার কার্বনেট লেখা। আমি বলেছিলাম বইয়ের মধ্যে কালারগুলোকে একটুখানি হাইলাইট করতে, তাই ফার্স্ট পেজের সেকেন্ড কলামে আমার কপার কার্বনেট দেওয়া আছে। কপার কার্বনেটকে হিট করলাম, আমি কপার অক্সাইড পাচ্ছি আর CO2 পাচ্ছি, তো কপার অক্সাইডের কালার হচ্ছে ব্ল্যাক। এখানে কোশ্চেনটা এক্স্যাক্টলি সেমই বলেছে, আ কম্পাউন্ড দ্যাট প্রডিউসেস আ কালারলেস গ্যাস, কালারলেস গ্যাসটা হচ্ছে আমার CO2 আমার করবে লাইম ওয়াটারকে মিল্কি, আর সাইমালটেনিয়াস এর সাথে বলেছে অন থার্মাল ডিকম্পোজিশন অ্যান্ড লিভস দ্য ব্ল্যাক রেসিডিউ, ভাই ব্ল্যাক রেসিডিউ হচ্ছে কপার অক্সাইডের কালার, তাহলে কপার কার্বনেট হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 3, আ রিয়াকশন হোয়ার দ্য কালারলেস সলিউশন টার্নস ব্লু, কালারলেস সলিউশন টার্নস ব্লু। Cu plus H2SO4 CuSO4 plus H2O plus SO2 কোথায় এটা কি? Cu plus H2SO4 CuSO4 plus H2O plus SO2 এটা ছিল CuSO4 plus 5H2O CuSO4 is blue CuSO4 plus 5H2 equals to CuSO4.5H2, এটা কোথায় আছে বলতো? আছে কোথায় এটা? আরে বল বল কোথায় আছে? পেজ নাম্বার না থাকতেও পারে। হ্যাঁ নরমাল ডিসোসিয়েশনে CuSO4 plus 5H2 equals to CuSO4.5H2, কারণ শুধুমাত্র CuSO4 কালারলেস, CuSO4.5H2 হলে ওটার কালার আবার ব্লু হয়। তো ওটা কোথায় আছে? আছে কোথাও? হ্যাঁ কোথায় আছে? এই যে পয়েন্ট নাম্বার বল। পয়েন্ট নাম্বার হচ্ছে 4 কিসের আন্ডারে থার্মাল ডিকম্পোজিশনের আন্ডারে এই চার্টে অনেক মেটাল হাইড্রোক্সাইড মেটাল নাইট্রেট সব দেওয়া তারপরে পয়েন্ট নাম্বার 4 আরে ওটা উল্টোটা দেওয়া আছে, স্যার এই তো এই রিঅ্যাকশনটা লিখতে তোকে করতে হবে উল্টোটা। ও আচ্ছা আচ্ছা আছে CuSO4 plus 5H নিচেরটা, হোয়াইট থেকে ব্লু, কিন্তু ব্লু সলিউশন বলেছি তো তো ওটা ব্লু সলিউশনই হবে। এটা স্যাল সল্ট, হ্যাঁ আই ব্লু স্যাল কিউএস4 ও হ্যাঁ এটাও তো হয় এটা কোনটা? Cu plus 2H2SO4 পেজ নাম্বার তুমি ওই যে যেখানটায় C plus 2CS2 টা দেখালাম পয়েন্ট নাম্বার বল। আমি বলছি চেঞ্জ অফ কালারের নিয়ে আন্ডারে পয়েন্ট 2 এক্সাম্পল 2 effervescence definition 2.2 এর চেঞ্জ অফ কালারের পয়েন্ট 2 মিলাম তো হবে চেঞ্জ অফ কালারের পয়েন্ট নাম্বার 2 ভাই, ওখানে কপারের নিচে ব্রাউন কালার লেখা আছে। হ্যাঁ তো তোকে কোশ্চেনে বলেছে কালারলেস সলিউশন টার্নস ব্লু। হ্যাঁ H2SO4 তো কালারলেস
কপার তো কালার আছে, তো কালারলেস আর কালার দিয়ে তোমার ওভার তো কালার হয়ে গেল। তো কালারলেস সলিউশন ট্রান্স ব্লু, তাহলে ওই CuSO4 প্লাস 5H2 ওটা প্রথমে তো সলিউশনই ছিল না। তবে এটা তো আমার অ্যান্সার হচ্ছে না, কারণ আমি দেখতে পাচ্ছি রিঅ্যাক্ট্যান্ট সাইডে ব্রাউন কালার আছে, তাহলে ব্রাউন প্লাস কালারলেস মানে ব্রাউনই হবে। তাহলে রিঅ্যাকশন ওয়্যার দ্য কালারলেস সলিউশন টার্নস ব্লু, এটার অ্যান্সার কপার দিয়ে আবার করলে হবে না, কারণ কপারের কালার হচ্ছে আমার ব্রাউন। ঠিক আছে, তাহলে আমার কি করতে হবে, পুরো জিনিসটা স্টার্টিং ম্যাটেরিয়ালের সাইডটা আমার হবে হচ্ছে পুরোটাই হবে কালারলেস। তাহলে এটা আমার কোথায় পাচ্ছি, এটা পাচ্ছি হচ্ছে, ব্লু তো CuSO4ই হয়ে যাবে। আরে ব্লু CuSO4, হ্যাঁ তো ব্লু তো CuSO4, অসুবিধার তো কিছু নেই। CuSO4 ফর্ম করতে গেলে Cu তো লাগবে। তো ব্রাউন কালার তো আছে এখানে, বুঝলাম। রিঅ্যাক্ট্যান্ট সাইডে তো ব্রাউন কালার আছে, তোকে তো কোশ্চেনে বলেছে আর রিঅ্যাকশন হোয়ার দ্য কালারলেস সলিউশন টার্নস ব্লু। CuSO4 plus 5H2 করলে CuSO4 কি সলিউশন তখন হবে। এটা দেখবো। এর কপার ব্রাউন CuSO4 কালারলেস। কোশ্চেন নাম্বার 2 এর এটা ছিল, কোশ্চেন নাম্বার 2 এর 3। Next question, an orange colored salt undergoes decomposition to produce a green residue. এতে অ্যামোনিয়াম ডাইক্রোমেটের a photochemical reaction example পারবো। Find the molecular mass of first question। molecular mass মানে কি, আমি পুরো ভাই ধরে যোগ করে দেবো যার যে কটা আসছে। তাহলে ফার্স্ট কোশ্চেন হচ্ছে বলেছে CnO3 তার হোল টুয়াইস, এখানে আমি বার করছি কি মলিকুলার মাস, ক্যালসিয়ামের 12, সরি ক্যালসিয়ামের 40 প্লাস NO3 হোল 2 আছে, তাহলে নাইট্রোজেন 14 × 2 প্লাস ভাই অক্সিজেন কটা আছে 3 × 2 6, তাহলে 16 × 6 যোগ করছি যা হচ্ছে তাই। H2SO4 করবো যোগ, কত আসছে H2SO4 98, আর আগেরটা আসবে ভাই, যোগ টোগ করবি যা আসবে তাই। নেক্সট কোশ্চেন কি বলেছে, অলসো ফাইন্ড দ্য পার্সেন্টেজ কম্পোজিশন অফ দ্য আন্ডারলাইন এলিমেন্টস। ক্যালসিয়াম নাইট্রেটে কাকে আন্ডারলাইন করেছে, নাইট্রোজেনকে, তাহলে পার্সেন্টেজ কম্পোজিশন কীভাবে বার করবো, অলসো ফাইন্ড দ্য পার্সেন্টেজ কম্পোজিশন অফ দ্য আন্ডারলাইন এলিমেন্টস। নাইট্রোজেনের আমি পার্সেন্টেজ কীভাবে বার করবো, নাইট্রোজেনের নিজের মাস বাই টোটাল সবার মাস, তাহলে নাইট্রোজেনের পার্সেন্টেজ কত এসছে, কত এসছে 0.17। 0.17 কীভাবে আসলো বেসিক্যালি, কি ভাই, পার্সেন্টেজ কীভাবে বার করে, পার্সেন্টেজ কম্পোজিশন না, এই এলিমেন্টটা CnO3 তার হোল 2, পার্সেন্টেজ কীভাবে বার করে, নাইট্রোজেনের মাস বাই টোটাল মাস ইনটু 100। তাহলে নাইট্রোজেনের মাস বাই টোটাল মাস ইন্টু 100। নাইট্রোজেনের মাস হচ্ছে কত ভাই, বেসিক্যালি নাইট্রোজেন হচ্ছে 14 × 2, এবার তো ভাই পাচ্ছি 14 × 2 ডিভাইডেড বাই টোটাল মাস তো তুই কিছুক্ষণ আগে বার করেছিস, ইন্টু 100 করবো যা আসবে তাই। 100/2। সিমিলার হতে নেক্সট কোশ্চেন H2SO4 তুই করবি ক্যালকুলেশন, ক্যালকুলেশন করে আমাকে দেখা দেখি CnO3 হোল 2 নাইট্রোজেনের কত আসছে। হয়ে গেছে, করছিস ক্যালকুলেশন, 70 দেখি একটা গোনায় করেছি।
তোর এসে 17, তোর এসে 14, পার্সেন্টেজ তো আর নাইট্রোজেন চেঞ্জ হয়ে যাবে না, ম্যান টু ম্যান ভেরি করবে না। বিধান করেছিস স্কুলটা, কোশ্চেনগুলো করেছিস? করিসনি? কেন করিসনি? হ্যাঁ, করিসনি কেন? কি কি কেন? তো পরীক্ষা তো শেষ হয়ে গেছে আগের সপ্তাহে, তারপর ফেস্টিভ মোড অন, তাই তো? তুই গ্রুপের মেসেজ দেখিস? তোকে ফোন দেয় হাতে? তুই ফোনই তখন কি করিস? গেম খেলে আবার রেখে দিস, তাই তো ফোনটা? তাই করিস তো? হ্যাঁ, দেখি খাতাটা দেখি।